গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে একটা খুব সুন্দর সোয়েটারের সাথে ভাবলাম এই শাড়িটা কীরকমভাবে ডিজাইন করা যায় সেটা আর পুরো লুকটা তোমাদের সাথে শেয়ার করলাম। সরস্বতী পুজোর আরেকটা লুক তোমাদের সাথে শেয়ার করলাম, যারা ব্ল্যাক অ্যান্ড রেডের মধ্যে কোনো শাড়ি ওয়্যার যদি করো, কারণ এখন সবাই হলুদ মোটামুটি পরে না। তো ফার্স্টে আমি স্কিনটা প্রিপারেশন করার পরে একটা প্রাইমার ইউজ করে নিই, ওটাকে যতক্ষণ সেট হচ্ছিলো ততক্ষণ আমি আমার আইব্রোটা রান করে নিই। তারপর একটা কনসিলার দিয়ে ফার্স্টে আই মেকআপটা স্টার্ট করি। বিউটি ব্লেন্ডার দিয়ে খুব সুন্দরভাবে ব্লেন্ড করার পরে একটা জেল লাইনার ইউজ করি আমি ব্ল্যাক কালারটা করার জন্য। তারপরে ওটার যে লাইনটা রয়েছে ওটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিই। তারপরে একটা ব্রাউনিশ টাইপের কালার দিয়ে ওপরের মার্চ লাইনটাকে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নেওয়ার পর আরও ডার্কিশভাবে যাতে ব্ল্যাকটা বোঝা যায় ওই জন্য একটা আইশ্যাডো দিয়ে ব্ল্যাকটা খুব সুন্দরভাবে প্রপারভাবে ব্লেন্ড করে নিই। তারপর এখানে আমি হোয়াইট একটা কাজল ইউজ করেছিলাম আর লোয়ার ল্যাশ লাইনে এমনি তোমার পুরো ব্ল্যাক কাজলটা ইউজ করেছিলাম। তারপর একটা মাস্কারা দিয়ে আমি পুরোভাবে মাস্কারা কোটটা করে নিই। তারপর ফলস ল্যাশেসটা ইউজ করে নিয়েছিলাম। তারপর আমি বেসে আসি, আর বেসেতে আমি এখানে ফাউন্ডেশনটা খুব সুন্দরভাবে ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিই। তারপরে আমি লুজ পাউডার ইউজ করে নিই, তারপর কন্ট্রোল করে নিই। আর কন্ট্রোলটা পুরো ফেসেই খুব সুন্দরভাবে করতে হবে, যাতে কন্ট্রোলিংটা না ভালো হলে পুরো ফেসটা কিন্তু ভালো লাগবে না। তারপর আমি ব্লাশ ইউজ করি। ব্লাশ ইউজ করার পর হাইলাইটারটা, যেগুলো মেন জোন আছে যেগুলোতে প্রপারভাবে বোঝা যাবে, ফটো তুললে দেখতে ভালো লাগবে, সেই জোনগুলো খুব ভালোভাবে হাইলাইট করে নিতে হবে। তারপর সেটিং স্প্রেটা ইউজ করে নিই, আর একটা টিপ পরে নিই, আর একটা লিপস্টিক শেডটা অনেকগুলো মিশিয়ে লিপস্টিক শেডটা এনেছিলাম। তো কিরম লাগলো অবভিয়াসলি কমেন্টে জানিও। আর পুরো লুকটা এরকমভাবে আমি কমপ্লিট করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবভিয়াসলি লাইক করতে বলো না, ভিডিওটা শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। আজকের মতো টাটা।